তো হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আর আজকের ব্লগটা স্পেশালি কিন্তু হবে হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো যে প্র্যাকটিক্যালি যারা ভাবছো যে র্যাপিডো বা উবের বা ওলাতে কি করে কাজ করতে হয়, সেটা আমি আজকে তোমাদের দেখাবো যে কিভাবে আমি অর্ডার অ্যাকসেপ্ট করি, কিভাবে কাস্টমারের কাছে যাচ্ছি, কিভাবে কাস্টমারকে তুলছি। মোটামুটি আমার কাছে আছে র্যাপিডো অন করে রেখেছি, উবের আছে, পোর্টার আছে, যেটা দিয়ে বুকিং আসুক না কেন আমি মোটামুটি তোমাদেরকে এটা আজকে দেখাবো। তো যারা যারা ভাবছো যে কত কি ইনকাম হচ্ছে, সেটা তো থাকবেই প্রতিদিনের মতো, তার সাথে আজকে আমি স্পেশালি চেষ্টা করবো তোমাদেরকে এটা দেখানোর যে কি করে আমি প্রত্যেকটা অ্যাপে কাজ করছি, ঠিক আছে। আর আজকের দিনটা হচ্ছে শনিবার, আজকে হচ্ছে 8 তারিখ। আর যারা আমাকে চেনো না তাদেরকে জন্য একবার বলছি যে আমি সৌরভ, আমার চ্যানেল রাইড উইথ মিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর একটা নতুন একটা ব্লগে। তো কালকে সবাই যেন, কালকে কিন্তু ফাইনাল আছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির, যেটা ইন্ডিয়া ভার্সেস কে, সেটা কিন্তু তোমরা কমেন্টস করে আমাকে জানাও যে কালকে কার কার খেলা আছে আর কে কে খেলা দেখছো কালকে। আমিও কিন্তু কালকে বেরোচ্ছি না, কালকে ছুটি, কালকে একদম সকাল থেকে হবে খেলা দেখার। এছাড়া কালকে কিছু ছোট ছোট কাজ আছে, যেমন এই গাড়িটা দেখতে পাচ্ছ তোমরা নোংরা হয়ে গেছে, তো গাড়িটাকে একটু ওয়াশ করাবো, সার্ভিসিং করাবো। তো এই যে ছোটখাটো কাজ আছে, আর সাথে হবে হচ্ছে জমিয়ে খেলা দেখা। তো চলো, মোটামুটি এখনো বুকিং আসেনি, অন করে নিয়েছি, বুকিং আসুক তারপর আবার আসছি তোমাদের সাথে। তো চলো গাইজ, এখন চলে এসেছি যেখানটায় দাঁড়াই প্রতিদিনের মতো, আর এখানে এই তো একজন আছে। আরে বস, খবর কি? কখন থেকে বসে ক্যাশ দিচ্ছি, অনলাইন করবো তো গাইজ এখন হচ্ছে এই যে র্যাপিডো থেকে দেখো একটা বুকিং এসছে, ঠিক আছে, অ্যাকসেপ্ট করে নিয়েছি। অ্যাকসেপ্ট করার পরে দেখো, তোমরা যখন অ্যাকসেপ্ট করবে তারপরে এই যে তোমাদের দেখাবে, এখন যেমন আমাকে দেখাচ্ছে কাস্টমারটা আছে 1.8 কিলোমিটার দূরে, 5 মিনিট সময় লাগবে, ঠিক আছে। এবার আমাদের কি কি করতে হবে, এই যে ম্যাপটা ধরে যেতে হবে। এইটা হচ্ছে পলতা স্টেশনের সামনে, আমি রাস্তাটা চিনি, যাই, অসুবিধা নেই, নাহলে মোটামুটি এই ম্যাপটা ফলো করে তোমাদেরকে যেতে হবে। তো চলো যাই, পৌঁছাই, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। তো গাইস, এই হচ্ছে তোমার লোকেশনে পৌঁছে গেছি। পৌঁছে ফার্স্ট তোমাদের কাজ হবে হচ্ছে এই র্যাপিডো এই যে বাটনটা থাকে, এই যে স্ট্রাইট রাইট দেখছো, এর আগে একটা অ্যারাইভ বলে বাটন আসবে যখন তোমার লোকেশনে পৌঁছাবে। তো ফার্স্ট কাজ হচ্ছে অ্যারাইভটা করে দেওয়া। তো ওটা অ্যারাইভ করে দিলাম। অ্যারাইভটা করে দিলে সুবিধা হচ্ছে এটাই যে তোমরা ওয়েটিং চার্জটা পাবে, আর কাস্টমারের কাছে নোটিফিকেশন যায়, কাস্টমারও বুঝতে পারবে, ঠিক আছে। এই যে কাস্টমার চলে আসছে, ঠিক আছে, নিয়ে নি ম্যাডাম, একটু সামনে আসুন, দাঁড়ান, ঠিক আছে। এইবারে হচ্ছে তোমাদের কি করতে, হ্যাঁ, 1 সেকেন্ড, স্টার্ট রাইট করে 3547 পারবেন? দাঁড়ান, আমি করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তারপরে হচ্ছে গো টু ম্যাপস করে দিলাম। চলো, এখান থেকে হচ্ছে 22 কিলোমিটার, 45 মিনিট টাইম লাগবে। আচ্ছা, তাহলে কি এদিকেই নামাবো? আচ্ছা, হয়ে গেছে, ওকে ওকে, থ্যাংক ইউ। তো গাইস, এই হলো ব্যাপার। এইবারে কাস্টমার আমাকে দেখলে অনলাইন করে দিল, এইবার আমাকে করতে হবে এখান থেকে কালেক্ট ক্যাশ করে, কালেক্টেড করে কাস্টমারকে একটা স্টার দিয়ে এটা রেডি ফর নেক্সট অর্ডার করে দিলাম, ব্যাস হয়ে গেল। এইবার এই যে এর যে টাকাটা কাটলো, এই যে 21 টাকা মতো, মানে কোম্পানি হচ্ছে র্যাপিডো এখান থেকে কেটে নিয়েছে আমাকে প্রায় 21 টাকা 66 পয়সা মতো। ওর ওই জিএসটি ফিএসটি যা আছে, প্ল্যাটফর্ম চার্জেস, ওগুলো আমার ওয়ালেট থেকে হয়ে গেল হচ্ছে মাইনাস। আর আপাতত টাকাটা এখানে থাকলো। এখন দেখা যাক এখন এখান থেকে কি অর্ডার পাবো, আর এয়ারপোর্টে দাঁড়াতেও ভয় লাগে এখন। তো গাইজ, এখন হচ্ছে এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছিলাম, ঠিক আছে। বেরোনোর পরে আবার একটা বুকিং আসলো, ওই এয়ারপোর্টেই আবার অ্যারাইভেলেই যেতে হবে। ওখানে ইনড্রাইভ থেকে এসছে, বেসিক্যালি এটা একটা পার্সেল আছে, তোমার লেখা ছিল কি ছোট একটা টয়, কোনো একটা খেলা ঠেলা হবে, এখান থেকে সেটা দেবে, নিয়ে যেতে হবে বোধহয় ভবানীপুরের দিকে। তো ওটা আবার নিতে যাচ্ছি, আর অ্যারাইভেলে 3AB তে আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কাস্টমারের নাম্বার দেওয়া নেই, আরেকজনের নাম্বারে ফোন করলাম, সে বললো এখানে কে আসবে, আর এখানে বেশিক্ষণ দাঁড়াতে হলে তো মুশকিল। তো যাই হোক, চলো যাই, দেখি কি বলবো গাইজ, এই একটা প্রবলেম। ইনডাইরেক্ট থেকে বুকিংটা আসলো, গেলাম,
এবারে কি হয়েছে, এক কাস্টমার সে হচ্ছে কোথাও একটা ঘুরতে গেছে ফ্লাইটে, সে কোনো একটা জিনিস ভুল করে ফেলে রেখে চলে গেছে এয়ারপোর্টে, ঠিক আছে। এইবার এখন এয়ারপোর্ট থেকে এয়ার হোস্টেস বা কেউ একজন সেটাকে দিতে আসবে, আর সেটাই নেবো হচ্ছে আমি। এবার এখানে লেখা আছে দেখো অ্যারাইভাল 3A 3B। এবার আমি অ্যারাইভেলে গিয়ে 5 মিনিট 10 মিনিট করে দাঁড়িয়ে আছি, সে আসছে না। তারপরে এখন ফোন করে আবার বলছে অ্যারাইভেলে না, সে নাকি আসবে ডিপারচারে। ভাবো মানে এই জিনিসটা এত বিরক্ত। এবার অ্যারাইভেল থেকে ডিপারচারে যেতে গেলে কি ডাইরেক্ট যাওয়া যায় না, মানে অ্যারাইভেলটা নিচে, ডিপারচারে জাস্ট ওপরে, কিন্তু এই ওপর আর নিচের জন্য আমাকে পুরো এয়ারপোর্ট ঘুরে যেতে হবে। কি মানে বিরক্তিকর না, এই জিনিসগুলো ভালো লাগে না। তো গাইস এই হচ্ছে পিক আপটা আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে। এইবারে দেখো স্টার্ট ডেলিভারি করে দিলাম, করে দিয়ে এবার এখান থেকে বেরোবো। তো যাই হোক স্টার ডেলিভারি করে দিলাম, দিয়ে এখন এটা নিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, এখান থেকে। আর বিষয়টা হচ্ছে যে জিনিসটা আছে গাইস তোমাদেরকে দেখাচ্ছি, মানে সিরিয়াসলি এই সমস্ত জিনিস না নিতে লাগে ভয়। 3টে প্যাকেট আছে, ঠিক আছে, আর 3টের মধ্যে যে রিভলভার আছে তোমাদের, রিভলভার বন্দুক, ওই রিভলভারের ছবি, গান। এয়ারপোর্টের লোকটা আমাকে বলছে দেওয়ার সময় যে ভিতরে কি আছে ভালো করে চেক করে নাও। कस्टमर के फोन करना, बोलते चेक नहीं करना है, उसमें कुछ नहीं, जो सामने होल ही है उसमें जो पिक्चरी जो पिचकारी होता है, बोलते वो पिचकारी वगैरह है, वो गन शेप का, इसको आपको टेंशन नहीं लेना है। কি বলবো ভাই, ভাবো বন্দুক নিয়ে যাচ্ছি ব্যাগে করে, বন্দুক পার্সেলে। তো গাইস দেখো আমরা চলে এসেছি হচ্ছে সুন্দর সুন্দর একটা ফ্লাইওভারের উপরে, যেটা হচ্ছে কেষ্টপুর বাগুইআটি ফ্লাইওভার। তো এখন বিষয়টা হচ্ছে এইসব জিনিসটা নিয়ে যেতেও ভয় লাগে, এই যে বন্দুক ফন্দুকের মতো কিসব আছে। আমাদের কাস্টমারটা আবার ফোন করেছিল, করে আমাকে বলছে আপনি কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন, আর অবশ্যই কিন্তু পৌঁছে যাবেন তাড়াতাড়ি এসে, আর যদি কিছু বেশি লাগে আপনি বেশি নিয়ে নিন, কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে কি আছে ভগবান জানে, যদি হ্যাঁ এটা জানি যেহেতু এয়ারপোর্ট থেকে এসছে, তো ভিতরে যদি কোনো ইলিগাল জিনিসপত্র থাকে সমস্যা হবে না, তাহলে ওটা আগেই ওরা করে নিত। বাট সত্যি কথা বলতে এইসব জিনিস না ভয় লাগে। তো যাই হোক এটা যাবে হচ্ছে ভবানীপুরের দিকে, এখন যাবো, এই ফ্লাইওভারটায় উঠেছি, এর থেকে নামবো, ভিআইপি তে উঠবো, ভিআইপি থেকে সোজা এম বাইপাসে ফ্লাইওভারটা ধরে এম বাইপাসে যাবো, ওখান থেকে সোজা মা ফ্লাইওভারে উঠবো, মা ফ্লাইওভার থেকে 7.1 নামবো, 7.1 থেকে চলে যাবো ভবানীপুরের থেকে। তো চলো আপাতত এখন লম্বা জার্নি, তো যাওয়া যাক। তো গাইজ এই হচ্ছে এখন পৌঁছে গেছে, হচ্ছে আছি দা হ্যাজেলটন বলে, এই যে দেখো অ্যাপার্টমেন্টটা কত উঁচু দেখো। তো এইখানে যেতে হবে হচ্ছে 6B তে, আর এই ফার্স্ট কাজ হচ্ছে আই এম হেয়ার, এটা করে দেওয়া, করে দিলাম। চলো এইবারে পার্সেলটা দেবো, দিয়ে কমপ্লিট ডেলিভারি করতে হবে। এটা হচ্ছে ইনড্রাইভের পার্সেল, মানে পার্সেলের সিস্টেম এক একটাকে এক এক রকম। তো তোমাদের ইনড্রাইভে যেহেতু পেলাম, ইনড্রাইভটা দেখাচ্ছি। এবার চলো দেখি, দেওয়া যাক। 6 তলায় বললো আছে। তো এই পার্সেলটা দেওয়া কমপ্লিট, ভাবছিলাম পার্সেলটা ঠিক আছে নেবো, দাঁড়াও এক সেকেন্ড, কি হলো ম্যাপটা ঘুরে গেল কেন? এই রে ফিক্স করে শুধু দেখাচ্ছে, এবার এইখানে যাবো কি করে? এখানে বাবা এখানটা তো যাওয়া যাবে না, দাঁড়াও তো যদি উল্টো দিক দিয়ে আসে মুশকিল হয়ে গেল। তো বিষয়টা এটা হলো যে পার্সেলটা তো দেওয়া কমপ্লিট হলো, এবার ভিতরে দেওয়ার সময় আর করতে পারিনি, কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। তো আমাকে স্ট্রিক্টলি বলা হলো যে ক্যামেরাটা বন্ধ রাখতে, বললাম হ্যাঁ বন্ধ আছে, তারপরে বললো যে না হেলমেটটাও খুলে রাখো হাতে। তো এদের পুরোপুরি রেস্ট্রিকশন, যাই হোক হলো না। যাই হোক এখন এই অর্ডারটা পেয়েছি, এবার এখান থেকে দেখাচ্ছে ডান দিকে যেতে হবে, কিন্তু এখান থেকে ডান দিকে বাবা তো 9 এন্ট্রি দিকে যাবো কি করে আমি, মুশকিল ব্যাপার এগুলো। সোজা চলো, সোজা গিয়ে ডান দিকে যেতে হবে। এই জন্য না এইসব দিকে আসতে চাই না, এই ফার্স্টের দিকে না খুব ঝামেলা এগুলো। অর্ধেক রাস্তা নো এন্ট্রি, ওয়ান ওয়ে, ভুল ভাল ঢুকে গেলে মুশকিল। দেখো সামনে ছিল কাস্টমারটা, 1 কিলোমিটার দূরে ঘুরে যেতে হবে, হ্যাঁ বিরক্তিকর। যাই হোক এটা নিয়ে নিয়েছি, এটা যাবে হচ্ছে মুকুন্দপুর, ঠিক আছে। তো গাইজ এখন বাজাচ্ছে 3:30, আর আছি হচ্ছে মুকুন্দপুরে। তো সেই যে এসেছিলাম, তো তখন থেকে এখন অব্দি এখানেই আটকে আছি। তো যাই হোক লাঞ্চ টাঞ্চ করে নিলাম, তো তারপরে এখান থেকে বাবা ক্যান্সেল করে দিল। দেখেছো কিরকম, একটা ওয়েট থেকে বুকিংটা পেলাম, নিলাম, নিয়ে কাস্টমারের সাথে কথা হয়ে গেল, তারপরে আবার ক্যান্সেল করে দিল। এই হচ্ছে সমস্যা।
যাই হোক, চলো আর কি, এবার এখানে আবার দাঁড়াতে হবে। দেখেছে, এই হচ্ছে সমস্যা। তো গাইজ, এখন ঘটনা হচ্ছে তোমাদের আছে হচ্ছে এই ডায়মন্ড প্লাজার এখানে, ঠিক আছে? ঠিক আমার ডান দিকে হচ্ছে ডায়মন্ড প্লাজা মল, ডিসিএন মল। এখানে কাস্টমারটাকে নামালাম। এটা পেয়েছিলাম তোমাদের মুকুন্দপুর থেকে, ঠিক আছে? অর্ডারটা ক্যান্সেল হলো, তারপরে 10 মিনিট বসেছিলাম, তারপরে আবার এই অর্ডারটা পেয়েছিলাম ওখান থেকেই। তো এটা আসছে হচ্ছে এই ডায়মন্ড প্লাজার এখানটা, ঠিক আছে? তো এই ব্যাপার। আর এটাই হলো, এই দেখো 123 টাকা 66 পয়সা, কাস্টমারটা দিল 150 টাকা। তো এইবার কি হবে, এই যে উবেরের দেখো, উবেরের সিস্টেমটা হচ্ছে এই অর্ডারটা ধর, এই অর্ডারটা কমপ্লিট হওয়ার পরে এখানে তোমাদের করতে হবে কমপ্লিট মোটো, ব্যাস। আর কাস্টমারকে দিয়ে দিতে হবে রেটিংস, তাহলে এটা হয়ে গেল এন্ড। এইবারে চলো আবার র্যাপিডোটা অন করে নেই, তারপরে দেখি কোথায় আবার কি বুকিং আসে। তো বন্ধুরা, ছিলাম হচ্ছে তোমাদের ওই ডায়মন্ড প্লাজার ওখানে। তো ওই কাস্টমারটাকে নামালাম, তারপরে ওখানে একটু দাঁড়িয়েছিলাম, তারপর ওখান থেকে একটা বুকিং পেলাম। এখন প্রায় চলে এসেছে, আর 700 মিটার দূরে আছে কাস্টমারটা, ঠিক আছে? উবের থেকে এটা যাবে হচ্ছে সোদপুর পানশিলা। তো ওটা নিয়ে নিলাম, এখন প্রায় চলে এসেছি। এখন ঠাকুর ঠাকুর করে ক্যান্সেল না করলেই হলো। তো চলো যাই। মোটামুটি শনিবার মার্কেট খুব একটা খারাপ না চলছে, আজ এখন অব্দি একেবারে খারাপ হয়নি। কত কি হয়েছে বলছি তোমাদের, আর তোমরা তো দেখলে তাইলে যে মোটামুটি কি করে কাজ করতে হয় অ্যাপগুলোতে, ঠিক আছে? মোটামুটি সবই একই রকম, খালি এক একটা অ্যাপের ইন্টারফেস একটু আলাদা আলাদা। তো জাস্ট সেটাই, উবেরের একটু অন্যরকম, ইনড্রাইভের একরকম, র্যাপিডোর একরকম, এই হলো ব্যাপার। আর কি, আর কোনো ব্যাপার নেই। এখন একটাই ব্যাপার, সেটা হচ্ছে কাস্টমারটাকে তুলতে হবে। কোথায়? এই সামনের ফ্ল্যাটটায়? ও আচ্ছা, এই ফ্ল্যাটটা? ও, এখানটা বাদিক করে দিই। ও ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। তো গাইস, এখন আছি হচ্ছে খড়দা, এই নহরা বাজার হচ্ছে আমার পিছন দিকে সামনেই। আর ম্যাডামকে নামিয়ে দিলাম। এখান থেকে আমার বাড়ি আর বেশি দূর না, কাছেই একদম। তো দেখি, এখন টাইম তো আছে 6টা বাজে, বেশি দূরে এখন আর সিটিতে কলকাতার দিকে যাবো না, এই দিকে দেখি যদি কিছু পাই তো মারবো, তার আগে একটু চা খাবো। আর এই হলো ব্যাপার। আর মোটামুটি তো তোমাদের দেখালাম, ঠিক আছে, কি করে উবেরে। দেখো, এটা উবের থেকে আসলো। আর দেখি তো আশেপাশে, তো পিছনে একটা চায়ের দোকান আছে, বা সুন্দর জায়গা নেমেছে। চলো এখানে গাড়িটা এখানটাই রাখি, রেখে একটু চা খাই। আর বাইরেটা দেখো কিরকম হয়ে গেছে, আকাশটা এখনো পুরো অন্ধকার হয়নি, বেশ হালকা আলো আছে, সুন্দর লাগছে। সামনে যখন আসছিলাম সুন্দর একটা সানসেট হচ্ছিল। আর টুকটাক লাইট টাইট চলে গেছে এখন, ঠিক আছে? চলো দেখি আবার এরপরে কি পাওয়া যায় না যায়, তারপরে দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা, আর দেখতেই পাচ্ছ কোথায় আছি। তোমাদের সবার পরিচিত আমার প্রতিদিনের রাতে ফেরার রাস্তা, সুন্দর সুন্দর একটা হাইওয়ে, and this is কল্যাণী হাইওয়ে। তো যাই হোক, এখন তোমাদের অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওখানে, ওই সোদপুরে পানশিলার ওখানে। তারপরে ওখান থেকে একটা ছোট বুকিং পেয়েছিলাম ইন ড্রাইভে। কাস্টমারটা একদম তোমাদের সামনেই ছিল, যাবে হচ্ছে 1.5 কিলোমিটার, ইন ড্রাইভে দিয়েছিল 43 টাকা। আর আমি ওকে অফার দিয়েছিলাম 50 টাকা, তো 50 টাকাটা অ্যাকসেপ্ট করেছিল কাস্টমার। তো তারপর ওই 1.5 কিলোমিটার ছেড়ে দিয়ে আসলাম, দিয়ে 50 টাকা পেলাম। তো তারপরে ওখানে মোটামুটি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, তারপরে কিছুই পেলাম না। তারপরে অন করে এতটা চলে এসেছি, এখন অব্দি সেইভাবে কিছু বাজেনি, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। তো এখন ওই জন্য ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি তোমাদের বাড়ির দিকে। আর টাকা পয়সা দেখো, ইনকাম তো টুকটাক হয়েছে, খারাপ না। এই মোটামুটি ওলা, উবের, র্যাপিডো সব মিলিয়ে মিশিয়ে ইনকামটা হয়েছে ইন ড্রাইভ, প্রায় বলতে পারো তোমরা 900,000 টাকা মতো কাজ হয়ে গেছে, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। আর কি, এখন যাই, বাড়ি যাই, গিয়ে কাজ আছে, কারণ বাড়ি গিয়ে ফটাফট করে আগে এই ভিডিওটা আপলোড করতে হবে। আপলোড তো না, মানে ভিডিওটা আগে আমাকে মোবাইলে নিতে হবে ক্যামেরা থেকে, ঠিক আছে? তারপরে ওয়াইফাই দিয়ে, তারপরে ওটাকে সফটওয়্যার এডিট করতে হবে, তো তারপরে আমাকে ইউটিউবে আপলোড করতে হবে। তো তামঝাম অনেক আছে। তো এখন ফটাফট বাড়ি যাই,
গিয়ে এগুলো করে দেখে আজকেই দেওয়ার চেষ্টা করছি ভিডিওটা। তাহলে তোমরা আজকেও দেখতে পাবে, নাহলে কালকে রোববার কালকে দেখতে পাবে। তারপরে তো কালকে খেলা আছে, ফাইনাল ম্যাচ, তো আমরা সেটাও দেখবো, সেলিব্রেট করব। তো ব্যাস আর কি। তো কালকে কে কে ম্যাচ দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও। আর এখান থেকে আর আমার বাড়ি বেশি দূর না, আর এই হাইওয়েটা যতবারই আসি না, মানে প্রতিদিনই আসি, আর এত সুন্দর লাগে, এত সুন্দর। দেখো এই যে ব্রিজগুলোতে এখন প্রত্যেকটা লাইট লাগিয়ে দিয়েছে, ও কি সুন্দর সুন্দর, সেই লাগে। ও মানে গাড়ি কখন স্পিড নিয়ে নেবে আমরা জাস্ট বুঝতে পারবে না, সেই সুন্দর একটা রাস্তা। তো চলো আজকের মতো, আর বাইরে খুব সুন্দর একটা বসন্তকালের হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে, দারুণ। তো যাই হোক, চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, আর বেশি ভাটো বকছি না। এখানে এই সুন্দর একটা হাইওয়েতে, কল্যাণী এক্সপ্রেসওয়েতে শেষ করছি আজকের মতো ভিডিওটা। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেখতে থাকো রাইড উইথ মি। আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, আর যদি চ্যানেলে পুরনো হয়ে থাকো, দেখছো ভিডিওগুলো ভালো লাগছে, তাহলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।